নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো দুটো রেসিপির মধ্যে একটা হচ্ছে কাঁচা ইলিশ দিয়ে সর্ষে বাটা, আর একটা থাকবে কচু ডগা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। তো চলো শুরু করি। এখানে আছে কালো সর্ষে আর নিয়েছি জিরে, এটা বেটে নেব। এর সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা দেবো, একটু নুন দিয়ে বেটে নেব। কয়েক টুকরো আদা। এবার একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব। এই যে খোসাটা আছে সর্ষের, এটা আজকে আর দেবো না। দেখো শুধু ফ্রেশ জলটা নিচে, অনেকটাই দেখো এই যে খোসা বেরিয়ে গেছে, এটা ফেলে দেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিই। মাথাটা রেখে দেবো কচুর ডগার জন্য, আর মাছগুলো দিয়ে হবে কাঁচা সর্ষে বাটা। এবার লবণ হলুদ মাখিয়ে নিই, হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। এবার বেশ সুন্দরভাবে ডলে ডলে মাখিয়ে নেব। সর্ষে বাটার মধ্যে 1 চামচ মতো হলুদ দেব, গুলে নেব। সর্ষে বাটার ঝোলটাকে আগে রান্না করে নিই। কড়াই সর্ষের তেল দেব। ইলিশ মাছ মানেই কালো জিরে ফোড়ন। সর্ষে বাটাটা দিয়ে দেব। একদম সহজ এই রেসিপিটি বানানো সব থেকে। তো লবণটাকে আমি যেহেতু লবণ সব কিছুতে দিয়েছি, আমি চেক করে দেখবো, যদি লবণ লাগে তবেই দেবো, নইলে দেবো না। সর্ষে বাটা কাঁচা মানে এইভাবে যদি কষাই করে রান্না করা যায় তবে কিন্তু বেশি টেস্ট হয়। অনেকে আছে ঝোলের উপরে কাঁচা সর্ষে বাটা দিয়ে দেয়। তো এইভাবে একবার বন্ধুরা খেয়ে দেখো, আমি বলছি খেতে খুবই ভালো হয়। আর এটা শেখা আমার মায়ের কাছ থেকে। মাকে দেখতাম এইভাবে একটু সর্ষে বাটাটা একটু কষাই করে তারপরে মাছ দিয়ে রান্না করতে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে কি টেস্ট, আর এই কালারটা যে কত সুন্দর হয় দেখে বুঝে যায়। একটু জল দিয়ে দিই। একটু চাপা দিয়ে ফুটিয়ে নিই ঝোলটাকে। এবারে একদম রেডি। দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঘ্রাণটা ভালো হবে। এবারে নামিয়ে নেব। ওহ কি দারুণ ঝোল। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল। সর্ষে মাছ কাঁচা রান্না করলে একটু সর্ষের তেল কাঁচা দিলে সেন্টটা আরও। কচু ডগায় রান্না করে নিই। কড়াই সর্ষের তেল দেবো। ইলিশ মাছের মুড়োটা ভেজে নেব। মাথাটা ভেজে নিয়েছি। এবারে দেখো ফোড়ন দিয়ে দেবো। এর পাশে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা, রসুন, চেরা কাঁচা লঙ্কা। মাথাটাকে একটু ভেঙে দিই। মাথাটাকে এর সঙ্গে আর একটু ভেজে নিই। একটু ভেজে নিয়েছি। এবারে কচুটা দিয়ে দেবো। এই যে কেটে নিয়েছি কচুর ডগাটা, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা গাবলাতে আছে এখন। একটু লবণ দিয়ে দিই। এটা একটু শুকিয়ে যাবে, তারপরে আবার ওই অর্ধেকটা দেবো। এই দেখো এতে কতটা রয়েছে এখন, অনেকটাই শুকিয়ে গেছে। এবার আর অর্ধেকটা দিয়ে দিই। এইবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার রান্নাটা করে নেবো, একদম শুকনো করে নামিয়ে নেবো। কচুর ডগার ঘন্ট প্রায় রেডি করে দিয়েছি। এবার একটু চিনি দেবো, এতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু দারুণ আসবে।
এই যে এরকম শুকনো করে নামিয়ে নিয়েছি। এরকম শুকনো করে নামালে কিন্তু দারুণ টেস্ট। কচুর এই ঘন্ট দিয়ে আজকে এক থালা ভাত খাবো। তো বন্ধুরা আজকে আর খাবো না, কারণ বৃষ্টি এসে গেছে। এখানে বসে খেতে গেলে না একদমই ভিজে যাবো, কারণ হাওয়াও দিচ্ছে হালকা হালকা। তো চলো, রেসিপি দুটো আশা করছি তোমাদের সবার কাছে ভালো লেগে। এই বর্ষার মৌসুমে একবার হলো বাজার থেকে ইলিশ মাছ এনে এইভাবে রান্না করে খেয়ে দেখো, আমি বলছি সেটা খুবই সুন্দর হয়। তো আজকের মতো টাটা।